আসসালামু আলাইকুম, স্বাগত জাগো ফুটবলের এখনকার আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। অবিশ্বাস্য রেকর্ডটি শুধুই লিওনেল মেসির। এবার আরো বড় ব্যবধানে জিতল বাংলাদেশ। রোনালদো নয়, বিশ্ব রেকর্ড গড়া বাইসাইকেল কিক স্কটিশ তারকার। মৌসুমের প্রথম আবাহনী মোহামেডান ম্যাচ আজ। রেফারি বিতর্ক নিয়ে বার্সাকে ফের আক্রমণ রিয়াল সভাপতির। শিরোনাম শুনছিলেন, এবার জানাবো পুরো খবর। বয়সকে সংখ্যা বানিয়ে গোল অ্যাসিস্টের সূচক ঊর্ধ্বগতিতে ছুটছে। এই ছুটে চলা কত দূরে থামবে এখনই বলা কঠিন, সেই হিসেব পরেই কষা যাক। তবে আজ লিওনেল মেসি এক ম্যাচেই করেছেন হ্যাটট্রিক, অ্যাসিস্ট, সাথে দারুণ এক গোল। মেজর লিগ সকার প্লে অফের ফাইনালে তুললেন মেসি। তার হাত ধরেই এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো ফাইনালে উঠল মায়ামিকে 3 গোলে সহায়তা করে মেসির সব মিলিয়ে অ্যাসিস্টের সংখ্যা হলো 404। হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফ্রেঞ্চ পুস্কাসের সাথে যৌথভাবে সর্বোচ্চ অ্যাসিস্ট এখন মেসির। পেশাদার ফুটবলে সব মিলিয়ে মেসির গোল হলো 896টি। মেসির গোল অ্যাসিস্ট মিলিয়ে সংখ্যাটা 1300। ফুটবলের ইতিহাসে এই অবিশ্বাস্য রেকর্ডটি শুধুই আর্জেন্টাইন কিংবদন্তির। মেসির পরে থাকা পর্তুগাল কিংবদন্তি রোনালদোর গোল ও অ্যাসিস্টের সংখ্যা 1213টি। 1300 গোল করতে মেসির লেগেছে 1135 ম্যাচ। রোনালদোর এখনো পর্যন্ত খেলা হয়েছে 1298 ম্যাচ। তার চেয়ে 163 ম্যাচ কম খেলে 1300 গোলে অবদানের মাইল ফলকে পৌঁছেছেন। প্রত্যেক ম্যাচে মেসির গড় গোল অবদান 1.145, রোনালদোর 0.934। মেসির 12টি গোলে অবদান এক MLS পোস্ট সিজনে নতুন রেকর্ড। 1999 সালে আন্টে রাজভেরের করা 10 গোলের অবদানকে ভেঙে দিয়েছেন 38 বছর বয়সী তারকা। এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাইয়ে আগের ম্যাচে তিমুর লেস্তের বিপক্ষে 5-0 গোলে জয় পেয়েছিল বাংলাদেশ। চীনে হওয়া এই প্রতিযোগিতায় আজ আরো বড় ব্যবধানে জিতল গোলাম রব্বানী ছোটনের দল। সোমবার দুপুরে চংকিং এর ইয়াংচুং স্পোর্টস সেন্টারে ব্রুনেইকে 8-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। 2 অর্ধে হয়েছে সমান 4টি করে গোল। লাল সবুজের জার্সিতে জোড়া গোল করেছেন দুজন, রিফাত কাজী ও অপু রহমান। একবার করে জালের দেখা পেয়েছেন নাজমুল হুদা ফয়সাল, মোহাম্মদ মানিক, মোহাম্মদ আরিফ ও বায়েজিদ বোস্তামি। টানা 2 জয়ে বাছাই পর্বে এই গ্রুপে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ। 2 ম্যাচে তারা প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে মোট 13 বার। বিপরীতে নিজেদের জালে টানা 2 ম্যাচে অক্ষত রেখেছে গোলকিপার মোহাম্মদ আলিফ রহমান। ম্যাচের 13 মিনিটে বাম দিক থেকে ফয়সালের থ্রু পাস ধরে অপু দারুণ শটে বাংলাদেশকে এগিয়ে নেন। 23 মিনিটে প্রতিপক্ষের 2 ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে গোল করে ব্যবধান বাড়ান রিফাত। 36 মিনিটে রিদওয়ানের দুর্দান্ত একটি পাস বল পেয়ে ঠান্ডা মাথায় লক্ষ্যভেদ করেন ফয়সাল। পরের মিনিটে মানিকের দূরপাল্লা জোরালো শটে 4-0 গোলে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পরও প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখেন ফয়সাল, মানিক ও পুরা। তাতে আবারও মেলে গোলের দেখা। 49 মিনিটে রিদওয়ানের পাসে অপু ম্যাচে তার দ্বিতীয় গোলটি করেন। 73 মিনিটে ফয়সালের নেয়া দূরপাল্লা শট গোলরক্ষক বাঁচালেও ফিরতি বলে রিফাত তার দ্বিতীয় গোলটি করেন। 2 মিনিট পর জটলার মধ্য থেকে আলিফের চমৎকার ফিনিশিংয়ে আসে ম্যাচের 7ম গোল। 79 মিনিটে বায়েজিদ প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকে দেন, যার সৌজন্যে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ফুটবলে কতভাবেই তো কতজন গোল করে। ভলি, হেডার, চিপ, ট্যাপ ইনের মতো নানান ধাঁচের গোল করেন ফুটবলাররা। তবে সব গোল তো আর ফুটবল প্রেমীদের মনের মধ্যে গেঁথে থাকে না। কখনো কখনো জাদুকরি কিংবা অবিশ্বাস্য কোনো মুহূর্তের জন্ম দিয়ে তোলপাড়েও ফেলে দেন অনেক ফুটবলার। ওভারহেড কিক, এই শটের অন্য নাম আবার বাইসাইকেল কিক। সবশেষ গতকাল আল নাসেরের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর নৈপুণ্যে দৃষ্টিনন্দন এই গোল উপভোগ করেছেন ফুটবল প্রেমীরা। এর আগে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরীর ওভারহেড গোলটিও আজীবন মনে রাখার মতোই। ফুটবলে চমকপ্রদ এবং দুঃসাধ্য এক কাজ বাইসাইকেল কিক থেকে গোল করা। ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো এই শট থেকে গোল করা কিন্তু বেশ কষ্টসাধ্য। সফল হওয়ার হারও অনেক কম। পেছন দিকে লাফিয়ে বা উল্টো হয়ে আকাশে ভেসে গোলপোস্ট লক্ষ্য করে শট নেয়া যেন একটা বাইসাইকেলের প্যাডেল ঘূর্ণন করছে। এই শটের জন্য যেমন শরীর দারুণ ভারসাম্য দরকার, তেমনি যথেষ্ট উচ্চতায় লাফাতেও হয়। এছাড়া প্রয়োজন নিখুঁত টাইমিং। ভুল করলে অনেক সময় চোটের ঝুঁকি তো থাকেই।
তো ফুটবল ইতিহাসে সর্বপ্রথম কে বাইসাইকেল কিক থেকে গোল করেছেন এ নিয়ে স্পষ্ট কোনো ইতিহাস না থাকলেও অনেকের মতে 1914 সালে চিলির আলকাহুয়ানোতেই প্রথম এই শটে গোল করে দেখান। তবে যদি বলা হয় বাইসাইকেল কিক থেকে করা সেরা গোল কোনটি, ফুটবল ইতিহাসে এখনো পর্যন্ত অনিন্দ্য সুন্দর এই শটে অনেকেই জাল কাঁপিয়েছেন। তাতে সেরা বাছাই করা ফুটবল প্রেমীদের জন্য খানিকটা দুরূহ এবং কঠিনই বটে। 1982 বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে ইতালির পাওলো রসি, 2012 সালে ইংল্যান্ডের বিপক্ষে জলাতান ইব্রাহিমোভিচের গোল, 2011 সালের ফেব্রুয়ারিতে ম্যানচেস্টার ডার্বিতে ওয়েইন রুনি বাইসাইকেল কিকে গোল করে এই তারকা ফুটবলে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন অনেকে। তবে ফুটবলের এই যুগে বাইসাইকেল কিকের কথা মনে হলে সবার আগে রোনালদোর ছবি ভেসে ওঠে। 2018 সালে চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্টাসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জার্সিতে CR7 এর সেই আইকনিক বাইসাইকেল কিক থেকে করা গোলে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের অন্যতম সেরা। পর্তুগালের হয়েও একই ধরনের গোল পেয়েছেন রোনালদো, আর গতকাল করলেন আল নাসেরের জার্সিতে। 2018 সালে রোনালদোর ওই বাইসাইকেল কিক জায়গা করে নেয় বিশ্ব রেকর্ডেও। বাতাসে 2.38 মিটার উচ্চতায় শটটা নিয়েছিলেন 5 বারের ব্যালন ডোর জয়ী, ফুটের হিসেবে যেটি প্রায় 7 ফুট 8 ইঞ্চি। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ, একটি নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ, অন্যটি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে। সেই দুই ম্যাচের প্রস্তুতি নিতে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে বিরতি পড়েছিল আরো আগেই। সব মিলিয়ে বিরতিটা 1 মাসের বেশি সময়ের ছিল। সেই বিরতি শেষে আজ থেকে আবারও মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবল। বাংলাদেশ ফুটবল লিগের তৃতীয় রাউন্ডের প্রথম দিনই মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে বেলা 3:45টায়। লিগের দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছিল গত 20 অক্টোবর। আবাহনী ও মোহামেডান দুই দলের কেউই এখনো ম্যাচ জেতেনি। আবাহনী 2 ম্যাচের একটিতে হেরেছে, আরেকটিতে পয়েন্ট খুইয়েছে। মোহামেডানেরও একই দশা। নিজেদের প্রথম ম্যাচে ফর্টিস এফসির কাছে হারার পর দ্বিতীয় ম্যাচে পুলিশ এফসির সাথে 1-1 গোলে ড্র। আবাহনী মোহামেডান মৌসুমের প্রথম লড়াইয়ের দিন মাঠে নামবে আরো 8টি দল। 5 বারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস মানিকগঞ্জে খেলবে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে। কিংস অ্যারেনায় পুলিশ এফসিকে আতিথেয়তা দেবে ফর্টিস। ফুটবলের দীর্ঘদিনের সবচেয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতার একটি ধরা হয় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার প্রতিদ্বন্দ্বিতাকে। মাঠের যুদ্ধ যেমন উত্তপ্ত, মাঠের বাইরের সংঘর্ষ তেমনি বহুবার ছড়িয়েছে আগুন। এবার সেই আগুনে নতুন করে তেল ঢাললেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। নেগেরেইরা কেস ঘিরে আবারও ক্ষোভ উগরে দিয়ে দাবি করেছেন বার্সেলোনার সোনালী যুগের পেছনে রয়েছে স্বাভাবিক নয় এমন অর্থপ্রবাহ, রেফারি অসঙ্গতি। মাদ্রিদের সাম্প্রতিক অ্যাসেম্বলিতে পেরেজের বক্তব্য যেন সরাসরি সংঘর্ষের ঘোষণা। তিনি প্রশ্ন তুলেছেন, 17 বছর ধরে রেফারি কমিটির গুরুত্বপূর্ণ এক কর্মকর্তাকে বার্সার দেয়া 8 মিলিয়ন ইউরোর বেশি অর্থ কি শুধু কনসালটেন্সি ছিল? স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, সভায় পেরেজ স্পষ্ট ভাষায় বলেন, যে কারণেই হোক রেফারি কমিটির সহ সভাপতিকে 17 বছর ধরে 8 মিলিয়ন ইউরো দেয়া এটা স্বাভাবিক ঘটনা না। সময়টা আবার এমন যখন বার্সেলোনার সবচেয়ে সফল যুগ চলছিল। এনরিকেজ নেগরেইরা নামটির সাথে এরই মধ্যে পরিচিত ফুটবল বিশ্ব। 2001 থেকে 2018 সাল পর্যন্ত বার্সেলোনার কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ পেয়েছিলেন তিনি। ক্লাবের দাবি, রেফারিং পরামর্শ ও রিপোর্টের বিনিময়ে এই অর্থ দেয়া হয়েছিল। বার্সা ও নেগরেইরা দুপক্ষই ঘুষের অভিযোগ অস্বীকার করলেও মামলা এখনো বিচারাধীন। নিজের বক্তব্য আরো জোরালো করতে পেরেজ তুলে ধরলেন পরিসংখ্যান। তিনি জানান, স্পেনে নেগরেইরা যুগে বার্সেলোনার লাল কার্ডের নেট ব্যালেন্স +49 আর রিয়াল মাদ্রিদের -1। অন্যান্য বড় লিগে যেখানে দুই প্রতিদ্বন্দ্বী দলের পরিসংখ্যান প্রায় কাছাকাছি, সেখানে স্পেনে এমন পার্থক্যকে তিনি অস্বাভাবিক বলেই আখ্যা দেন। স্প্যানিশ রেফারি কমিটির বর্তমান সভাপতি ফ্রান্স সোটোর কেসটি ভুলে যেতে হবে মন্তব্যেও ক্ষুব্ধ রিয়াল সভাপতি। তিনি বলেন, 17 বছর ধরে 4 জন বার্সা প্রেসিডেন্ট মিলিয়ন ইউরো দিয়েছেন রেফারি কর্তাকে, এটা কিভাবে ভুলে যাব? যারা যুক্ত ছিল তারা এখনো সিস্টেমের ভেতরেই আছে। এরপর তিনি অভিযোগ করেন, কোপা দেল রের ফাইনালের আগের এক ম্যাচ অফিসিয়াল নাকি বলেছিলেন যে রিয়াল মাদ্রিদকে শাস্তি দেয়া হবে। পেরেজের দাবি, সেই রেফারিকে সরানোর কথা থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রিয়াল সভাপতি সরাসরি যে মাত্রার অভিযোগ তুলেছেন তার জবাব বার্সেলোনা, লা লিগা কিংবা রেফারি কমিটি দেবে কিনা সেটাই এখন দেখার বিষয়। নেগরেইরা কেস যখন স্প্যানিশ ফুটবলের বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে, তখন পেরেজের এই নতুন আক্রমণ আবারও আলোচনায় ফিরিয়ে আনে রেফারিং স্বচ্ছতা ও লিগ প্রশাসনের দায়। এরই সাথে শেষ করব এখনকার জাগো ফুটবল। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার।
অবিশ্বাস্য রেকর্ডটি শুধুই লিওনেল মেসির। এবার আরো বড় ব্যবধানে জিতল বাংলাদেশ। রোনালদো নয়, বিশ্ব রেকর্ড গড়া বাইসাইকেল কিক স্কটিশ তারকার। মৌসুমের প্রথম আবাহনী মোহামেডান ম্যাচ আজ। রেফারি বিতর্ক নিয়ে বার্সাকে ফের আক্রমণ রিয়াল সভাপতির। এই ছিল আজকের জাগো ফুটবলে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।